এরকম তো সাজান গুজার একটু অন্যরকম হয়ে গেছে। ও দিদি তো মানে একটু সাজিয়ে দিব তো, ভালো সাজাইতে পারে। মোর দিদি ভালো সাজাইতে পারে। ঘরের কাছে বিউটি পার্লার আছে তো, আর সেই জন্য আম আঠা সফেদা আঠা কোনো আঠা কি রে আম আঠা সপারি কি বললে? সফেদা আঠা। ও সপেটা আঠা আর কি আছে? আচ্ছা আম আঠা আছে, কত রকমের আঠা আছে বল তো, ভালো করে সাজিয়ে দিবি। দাঁড়াও, ওই আঠাগুলো একটু দিয়ে যাবে, মাসির মুখটা চিটিয়ে দেব। আরে একবারে সাজিয়ে দিলে জমবে, আর তোকে সাজতে হবে না, সবসময় কি সাজানোই। মাসি এই যদি সাজাতে হয় হ্যাঁ, আমি ওসব দিয়ে সাজবো না। তাহলে তুই কি দিয়ে সাজবি? আমারও ইচ্ছা আছে। বলো, যাকে সাজানো হবে তার তো ইচ্ছে থাকা দরকার, হ্যাঁ সে তো তাই নাকি? হ্যাঁ। জোর করে সাজানো যায় না। হ্যাঁ আমি যখন সাজবো হ্যাঁ, আমি সোনা গহনা দিয়ে সাজবো। সোনা গহনা এখন তো একেবারে জলের মতো দাম রে। আমি একটা রেলগাড়ির চাকা নিয়ে আসি তোর কানে দাঁড়াও, পরাবো। দাঁড়াও। এ, প্রথম থেকে শুধু কিপটিমি করে মাসি আমার। আরে আবার একটু মন খুলে সাজতে দেয় না। একটা একটু রেলগাড়ি। বলে, এটা পড়িস না, ওটা পড়িস না, দাম বেশি, এটা দাম কম। মাসি আচ্ছা মিয়াপুরি তোকে কি দিয়ে সাজাইলে ভালো হবে বল তো? কি দিয়ে জানো? হ্যাঁ, কি দিয়ে বল না। বড় বড় কানের, এই যা বড় একটা গলা। ও দিদি তাহলে একটা ঝাড় বাতি ঝুলে রেখে ওটা লক্ষ্য করছো? ওটা আরে এখন তো সোনার দাম একেবারে জলের জলে হয়ে আছে। মাত্র 1,80,000 হচ্ছে, ওটা হোক, ওটা কিছু অসুবিধা নেই। মাসি এ, শোনো শোনো, বল। সোনার থেকে সুন্দর করে একটা ভালো জিনিস সাজিয়ে দেবো। আচ্ছা কি সিটি সাজাবি সাজা ভালো। সাজাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মাসি এ, শোনো শোনো, বল না। এই দেখো এদিকে কত মা বোনেরা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই তো বসে আছে বল। কত ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ। মাসি প্রত্যেককে হলুদ না দিলে হ্যাঁ। আমাদের আদরণকে আমরা সাজিয়ে দেবো না। উলু এনেছে, আগে জিজ্ঞাসা করো। আচ্ছা মায়েরা সবাই মিলে একটু উলু তুলুন তো, সবাই মিলে।